নিজেকে অন্য সবার চাইতে আলাদা করে তুলুন। ভাবছেন এটা আবার কিভাবে পসিবল? নো টেনশন, আপনি শুধু আমার দেওয়ার টিপসগুলো নিজের মধ্যে অ্যাপ্লাই করুন। ইনশাআল্লাহ আপনি খুব শীঘ্রই আপনার নিজের মধ্যে পরিবর্তন দেখতে পাবেন। তো চলো দেরি না করে ফটাফট টিপসগুলো বলে দিই। আজকের সর্বপ্রথম টিপস হলো নামাজ। নিজেকে পরিবর্তন করার জন্য নামাজের কোনো বিকল্প নেই। নামাজ দুনিয়াতে যেমন আপনাকে শান্তি এনে দেবে, আখিরাতেও কিন্তু আপনাকে জান্নাত এনে দেবে ইনশাআল্লাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন করা হবে নামাজ নিয়ে। আমাদের আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয় সালাত খারাপ এবং ঘৃণিত কাজ থেকে দূরে রাখে। নেক্সট টিপস হলো একটা জিনিস আপনাকে সব সময় মাথায় রাখতে হবে, আর সেটা হলো আপনার দ্বারা যাতে কেউ কষ্ট না পায়। সেটা হতে পারে আপনার কথা, আপনার অঙ্গি ভঙ্গি বা আপনার আচরণে কিন্তু কেউ কষ্ট পেতে পারে। সুতরাং আপনার দ্বারা যাতে কেউ কষ্ট না পায় সেটা অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। এই কষ্ট সবাই সহ্য করতে পারলেও আমাদের আল্লাহ তাআলা কিন্তু কখনোই সহ্য করবেন না। 3 নাম্বার টিপস হলো সকল প্রকার খারাপ কাজ, জেনা, মিথ্যা কথা বলা, এগুলো থেকে সবসময় নিজেকে বিরত রাখবেন। আপনি অবশ্যই বোঝেন কোনটা খারাপ কাজ আর কোনটা ভালো কাজ। অবশ্যই খারাপ কাজ থেকে সবসময় নিজেকে নিয়োজিত রাখবেন। এক কথায় টোটালি নিজেকে সকল প্রকার পাপ কাজ থেকে বিরত রাখবেন। কিন্তু এটা কিন্তু কখনোই পসিবল হবে না যদি না আপনি নামাজ পড়েন। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে সে কিন্তু কখনোই পাপ কাজে লিপ্ত হয় না। 4 নাম্বার টিপসটা আপনাদের অনেকের কাছে একটু কঠিন মনে হবে, তারপরও আমার মনে হচ্ছে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা উচিত। অনেক আপু এবং ভাইয়েরা হারাম রিলেশনশিপে আছেন, তাদেরকে বলছি এসব থেকে বেরিয়ে আসুন। হারাম রিলেশনশিপকে আল্লাহ তাআলা জেনা হিসেবে ঘোষণা করেছেন, আর আমাদের সবারই এই জেনা থেকে বিরত থাকা উচিত। আর 5 নাম্বার টিপস হলো সবসময় আল্লাহ তাআলাকে ভয় করে চলুন। সবসময় কিয়ামত, কবরের আযাব এসব নিয়ে ভাবুন। যখন আপনি এসব নিয়ে ভাববেন, বিশ্বাস করেন, তখন আপনার মনে কোনো খারাপ কাজ করার ইচ্ছা থাকবে না। সবসময় আল্লাহ তাআলার ইবাদতের প্রতি আপনার একটা মায়া কাজ করবে। এর ফলে আপনি কোনো খারাপ কাজে লিপ্ত হতে পারবেন না। এটা কিন্তু একটা পরীক্ষিত আমল, আপনি কিন্তু ইচ্ছা করলে ট্রাই করে দেখতে পারেন। আপনার মধ্যে অবশ্যই ভালো কিছু লক্ষ্য করতে পারবেন। আজকের এই টিপসগুলো ফলো করলে ইনশাআল্লাহ আপনি আপনার নিজের মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আর হ্যাঁ, আরেকটা টিপস হলো সবসময় তাওবা ইস্তেগফার করা। চেষ্টাই করবেন সেজদায় গিয়ে অনেক বেশি কান্না করার। একবার হলেও সেজদায় গিয়ে যদি অঝরে কান্না করতে পারেন, দেখবেন আপনার মনটা একদম শীতল হয়ে যাবে। আর আপনার রবের কাছে তো আপনার চোখের পানি অনেক বেশি মূল্যবান। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই সবার আইডিতে শেয়ার করে দিবেন, যাতে আপনার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।